আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে পৃষ্ঠা নম্বর 33 এর কাজের খ নম্বর অঙ্কগুলোর সমাধান নিয়ে। দেখো এখানে হচ্ছে আমাদের দুইটা দেখো সমীকরণ দেওয়া আছে। দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে আর এখানে কিন্তু আরেকটা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এখানে একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, এই যে সরলরেখার যে সমীকরণটা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অবশ্যই একটা সরলরেখার সমীকরণ। কারণ কেন সরলরেখার সমীকরণ? কারণ এখানে দেখো x চলক এবং y চলক দুইটাই হচ্ছে কি বলতো, তোমার হচ্ছে এক ঘাত বিশিষ্ট। তার মানে এদের ঘাত 2 না 3 না 4 না এরকম না, মানে x এর কোনো পাওয়ার নাই ওইভাবে। ঠিক আছে? তার মানে এটা একটা সরলরেখার সমীকরণ হবে। কিন্তু এইখানে তুমি হচ্ছে x এর এবং y এর দুইটারই কিন্তু পাওয়ার দেখতে পাচ্ছ। ঠিক আছে? তার মানে এটা আর যাই হোক সরলরেখার সমীকরণ তো হবে না। ঠিক আছে? তাহলে কি হতে পারে? এটা সবসময় মনে রাখবে, এটা আদর্শ সরলরেখার সমীকরণ সবসময় যে এইভাবে থাকে, তোমার হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার y মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। ঠিক আছে? তো এখানে তোমার হচ্ছে এইচ আর কে হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে? এটা অবশ্যই একটা বৃত্তের সমীকরণ, আদর্শ বৃত্তের সমীকরণ। ঠিক আছে? তাহলে এখানে এইচ কমা কে বৃত্তের কেন্দ্র, আর আর হচ্ছে কি ব্যাসার্ধ। আর অবশ্যই কি হবে বলতো, ব্যাসার্ধ হয়ে যাবে। তো এখানে দেখবা তোমার হচ্ছে এই যে দেখো, যে আমি যদি এটার সাথে যদি এখন এটাকে তুলনা করি, তাহলে সেক্ষেত্রে ভাইয়া কি কি লেখা যায় এটা একটু ব্যাপারটা লক্ষ্য করি। যেখানে এটাকে কিভাবে লেখা যায়, এক্স মাইনাস জিরো স্কোয়ার লেখা যায়, এখানে লেখা যায় ওয়াই মাইনাস জিরো স্কোয়ার, আর হচ্ছে এখানে নাইনটাকে 3 স্কোয়ার লেখা যায়। আর আদর্শটা কি বলেছিলাম, এক্স মাইনাস এইচ প্লাস ওয়াই মাইনাস কে, আর হচ্ছে তোমার এখানে আর স্কোয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ, আর এইচ কমা কে হচ্ছে কি কেন্দ্র। তাহলে সেক্ষেত্রে তোমার কেন্দ্রটা এখানে কত হচ্ছে বলো তো, কেন্দ্র যদি তুলনা করো, তাহলে দেখো এইচ এর জায়গায় কি জিরো, কে এর জায়গায় জিরো, তাহলে কেন্দ্র হবে 0,0। আর হচ্ছে তোমার এখানে যে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা তাহলে কত হচ্ছে বলো তো, কম্পেয়ার করলে আর এর মান 3 হচ্ছে। ঠিক আছে? ব্যাসার্ধ 3। ওকে, তাহলে কেন্দ্র 0,0 ধরে তোমার হচ্ছে ব্যাসার্ধ 3 ধরে ছক্কাগজ স্থাপন করে যদি একটা তোমার হচ্ছে চিত্র আঁকতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত এই যে বৃত্তটা কিন্তু পেয়ে যাচ্ছে। দেখো, ঠিক আছে? এই দেখো কেন্দ্র, যার কেন্দ্র হচ্ছে কি বলতো 0,0। এই যে দেখো কেন্দ্র 0,0, এখানে হচ্ছে 3 একক ধরবা, 3 একক ধরে তোমার হচ্ছে এইভাবে একটা বৃত্ত এঁকে দিবা। ঠিক আছে? তাহলেই কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বৃত্তের বা তোমার হচ্ছে লেখচিত্রের মানটা বা লেখচিত্রটা দেখতে কেমন হবে সেটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তারপরে এবার দেখো পরবর্তীটা কি, তোমার পরবর্তীটা সেম, তোমার হচ্ছে সরলরেখার সমীকরণ দেওয়া আছে। তোমার হচ্ছে শুধুমাত্র বিন্দুগুলা বের করে ছক্কাগজ স্থাপন করে একটা স্কেলের সাহায্যে সুন্দরভাবে বিন্দুগুলা যেন একই তোমার হচ্ছে সারিতে থাকে, থেকে তোমার হচ্ছে দেখে একটা স্কেল দিয়ে যখন তুমি হচ্ছে একটা দাগ দিয়ে দিবে, তখনই তুমি তোমার কাঙ্ক্ষিত লেখচিত্রটা কিন্তু পেয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো।